আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্ব। হাট পরিক্রমায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ বোয়ালিয়া হাটে। হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে। হাটে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজির পাশাপাশি পাওয়া যায় হাঁস, মুরগি, গরু, ছাগল সবই। রবিবার দিন হাট বেশ জমে উঠেছে। এই পাশের হাটের এই পাশের অংশে বিক্রি হচ্ছে দেশি হাঁস মুরগি। কেমন দামে হাঁস মুরগি বিক্রি হয় এই হাটে, চলুন আমরা একটু দেখি। এখানে মোটামুটি অনেক রকমই হাঁস মুরগি নিয়ে বসে আছে সবাই। এই রাজহাঁসও আছে। প্রথমে আমরা রাজহাঁসের দাম শুনি। আসসালামু আলাইকুম কাকা। রাজহাঁস কি আপনার? না, রাজহাঁস আপনার না, ওই ব্যাপারী। ব্যাপারীর। আপনি আনছেন কি শুধু মুরগি? মোরগ আনছেন 4টা? 3টা আমার। ও আচ্ছা, দেশি মোরগ কত করে চাচ্ছেন এগুলো? আরো 300 টাকা। 350 টাকা এক একটা। আচ্ছা, কোনো কম বেশি হবে না? কাকা যা দাম বলছে তাই, কোনো কম বেশি হবে না? আচ্ছা, বিক্রিও করছে ওই দামে। ভাইজান আনছে একটা বড় মোরগ, দেশি মোরগ। দেশি। কত চাচ্ছেন এটা? এটা চাচ্ছি 550। 550? দাম টাম দিছে কেউ? আমি আসছি পরে, এখন তো দাম হয়নি। কেউ বলে নাই এখনো। আচ্ছা, 500 হলে বিক্রি হবে না? 500 হলে বিক্রি হবে। 500 হলে বিক্রি করা যায়। আচ্ছা ঠিক আছে, মিয়া ভাই একটা মোরগ নিয়ে আসছে বিক্রি করার জন্য। মনে হয় মোরগ বিক্রি করে মাছ কিনতে যাবে ভাই বাড়ির জন্য, তাই না ভাই? আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা আনছেন হাঁস? 6টা আনছিলাম। 2টা বিক্রি করছেন? জি জি, দেশি হাঁস। দেশি হাঁস। আর ওই সাদা 2টা কি বেজিং? সাদা 2টা মনে করেন যে 2টা হাঁসা, আর এই 2টা হাঁসি। আচ্ছা, কত করে জোড়া চাচ্ছেন? জোড়া চাচ্ছি 900 টাকা। 900 টাকা। বেচা কি 900 টাকাই না কিছু কম টম হবে? কিছু কম আছে। কিছু কম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি আছি, ভালো আছি। ভাইয়ের বাড়ি কোথায়? বাড়ি সিরাজগঞ্জ ভাই। সিরাজগঞ্জ। রাজহাঁস কোথা থেকে আনছেন? রাজহাঁস আমি কিনে ব্যবসা করি ভাই। আর কিনছেন কোথা থেকে? এইখান থেকে কিনছি। ও, কৃষকের কাছ থেকে কিনে আবার আপনি হাটে বিক্রি হ্যাঁ, করবেন? বিক্রি করি। আচ্ছা, বেশ বড় বড় রাজহাঁস তো। হুম। এগুলো কেমন বয়স আছে? 1 বছরের উপরে? 1 বছরের উপরে বয়স। আচ্ছা, তাহলে খেতে বেশ স্বাদি লাগবে না? মজা লাগবে। 3 কেজির উপরে আছে? এটা 4 কেজি করে হবো। 4 কেজি। কত করে চাচ্ছেন ভাই? এটা আপনার 4 কেজি 1500 টাকা হলে দিয়ে দিই আমরা। 1500 টাকা হলে বিক্রি করা যায়। আর এই হাঁসাটার একটু দাম বেশি। হাঁসার দাম বেশি হয়? হাঁসা হলে আপনার 2000 টাকা পিস। কেন হাঁসার দাম বেশি? হাঁসা ওজন আরো বেশি। ও, ওজন বেশি হবে? 5 কেজি হবো একটা। 5 কেজি হবে? আচ্ছা ঠিক আছে। ভাইয়েরা রাজহাঁস বিক্রি করতেছে। এগুলো একটু ছোট সাইজের, এগুলো মানে জোড়া হবে 3000 টাকা। আর এগুলো বড় হাঁসা, এটা 4000 টাকা জোড়া বিক্রি করবে ভাইয়েরা। তবে রাজহাঁস হাঁস পাওয়া যায় এই হাটে। ওই পাশে মুরগি আছে, হাঁস আছে, দেশি মুরগি, দেশি হাঁস। কেমন দাম আমরা একটু দেখি ভাইয়েরা কেমন দাম চাচ্ছে। এই পাশে হাঁস। আপনি কি হাঁস আনছেন? জি। কয়টা আনছেন? এই 2টাই বাড়ির পালা? জি জি। কতদিন বয়স এগুলো? তো মনে করেন বছর 2 হয়ে গেছে। কয় বছর? 2 বছর হয়ে গেছে। 2 বছরে এত ছোট সাইজ কেন? ও ইয়া গেছে। ক্যাট সাইজ হয়ে গেছে। কত চাচ্ছেন এই জোড়া? জোড়া তো চাইলাম 1100। আচ্ছা, দাম দেয় না কেউ? দেয় 700 কয়। 700 বলে, দেন নাই আপনি? দেখি। আচ্ছা, দেখতে ইচ্ছা করতেছেন। হ্যাঁ। আচ্ছা, আর আপনি আনছেন একটা মোরগ বাড়ির পালা? বাড়ির পালা। কত চাচ্ছেন এটা? দাম চাইতেছি 550। 550? বিক্রি করবেন কত হলে? দামই কয় না বাবু। দেশি মোরগের দাম বলে না? ওই কয় 300 350 দেওয়া যায় না? না দেওয়া যায়। কেমন ইচ্ছা করতেছেন বিক্রি করার? 400 450 হলে মনে হারান যায়। দেওয়া যায়। আচ্ছা, একটা মোরগ আনছেন। আর এই পাশে অনেক দেশি হাঁস দেখতে পাচ্ছি। দেশি হাঁস নিয়ে আসছে কাকা, অনেকগুলা হাঁস আনছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? কয়টা আনছেন হাঁস? এই তো 400 বাড়ির পালা না কিনা? না বাড়ির। তাহলে তো অনেক হাঁস পালেন দেখতেছি। না, অনেক হাঁস পালি। বাড়ির পাশে কি বিল আছে? হ্যাঁ, বিল আছে। ও, তাহলে হাঁস পালতে কষ্ট হয় না? আচ্ছা, এটা কত চাচ্ছেন? ওটা 500 টাকা। 500 টাকা। ওটা কয় মাস বয়স? 1 বছরের কম? 10-11 মাস। 10-11 মাস। কত চাচ্ছেন ওটা? 500। 500 বিক্রি করবেন কেমন দাম হলে? আপনি কত দিবেন বল? আমি কত দিব? 300 দিব।
দেওয়া যাবে না? 400 তো বলুন, 400 বলছে। ব্যক্তি নিবি ছোট বড়। ও সব যা আছে 400 করে গড়ে দাম বলতেছে। আচ্ছা, কাকাকে কিন্তু আমি 300 টাকা দাম বলছি হাঁসের, ওই হাঁসটা বললাম 300 টাকা, কিন্তু কাকা আমাকে দিল না। কাকা বলতেছে অলরেডি নাকি তাকে সবগুলো হাঁসের দাম 400 টাকা করে দিছে। আচ্ছা, আমরা দেখি হাটে আর কি কি পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। হাটে ইতিমধ্যে কৃষি পণ্য নিয়ে কৃষকেরা চলে আসছে বিক্রি করার জন্য। ভাই কি মাল আনলেন আপনারা? কি মূলা, বেগুন হাটেই বিক্রি হবে? আচ্ছা বন্ধুরা, হাটের এই অংশটা মাছ বাজার। মাছ বাজারে কি মাছ আসছে সেটা আমরা দেখি। নদী বিলের মাছ যদি ওঠে কেমন দামে বেচা বিক্রি হয় সেটা একটু আমরা দেখি। এদিক দিয়ে মাছ বাজারে যাওয়া যাবে, গলি দিয়ে ঢুকে পড়ি। দাদা ভালো আছেন? দাদা কি কি মাছ বিক্রি করতেছেন? আপাতত নয়া গোছই, তারা গোছই, তারা গোচই আর নয়া গোছই। এটা একটু বড় সাইজ। এটা একটু বড় সাইজ। কোথাকার মাছ? এটা হচ্ছে মান্নানগর চলন বিল। চলন বিলের। এটা কত করে বিক্রি হবে? এটা তো সর্বনিম্ন 700, 750, 800। 500 টাকায় হবে না? না, এখন 500 টাকা হবে না। 500 টাকা হবে না? আমি কিন্তু দাম বলছি 500 টাকা। না। দাদা দিবে না? এক না 500, 520 এইরকম হবে। ওটা 500, 520-এ বিক্রি করবেন। আচ্ছা ভাইজান ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখতে পারো ভাই। কি কি মাছ আনছেন ভাই? ইলিশ মাছ, পাবদা মাছ, শোভন খরকি মাছ, চাপলা মাছ। বাহ, অনেক মাছ আনছেন তাহলে। ছোট সাইজের ইলিশ, ছোট মাছ। জাটকা ইলিশ। কোথাকার ইলিশ এটা? এটা বরিশাল কুয়াকাটা। কুয়াকাটা। কেজিতে কয়টা ধরবে? এটা কেজি দিল 7টা 8টা। 7-8টা ধরবে। হ্যাঁ। এটা কত করে বিক্রি করবেন ভাই? 550 টাকা, 500 বেচতেছি। 500 টাকা? গত বছর তো এই সাইজের ইলিশ আরো কম দাম ছিল ভাই। 350 ছিল, হ্যাঁ, এবার দাম বেশি। এবার দাম বেশি, কম পড়তেছে। আচ্ছা, ওরা 80 টাকা পোয়া কাকা। পাবদা কত দিবেন ভাই? পাবদা 400 বেচলাম, হয়তো একটু কম বেশি ভালো লাগে, 350 হয়ে গেছে। 350। চাপলাগুলা কোথা থেকে আনছেন? এটা ওই আপনার সুনামগঞ্জ। কোথার? সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ হ্যাঁ। নাকি? অত দূর থেকে মাছ আসে আমাদের এলাকায়? হ্যাঁ, অত দূরের মাছ। আচ্ছা, এটা কত করে বিক্রি করবেন? 60 টাকা পোয়া বেচতেছি, 240 টাকা কেজি। 240। কিন্তু মাছ টাটকা, একবারে টাটকা। তাই? নাই তো বাবা, 50 টাকা নাই। আর কাজকি কত দিবেন? ওরা 80 টাকা পোয়া বেচতেছি, আধা কেজি 150। এগুলো 50 টাকা দেবো। ভাই শিং মাছ আপনার? হ্যাঁ, কত করে দিচ্ছেন? 400 টাকা দিই। চাষের শিং, ডিম আলা শিং, তাই না? এই মাছ কোথা থেকে আনেন আপনারা? এই যে সালঙ্গা। ওইখানে শিং মাছ চাষ হয়? না, আরো আড়ত থেকে আনেন? আরো থেকে। এটা বড় সাইজের, 400 টাকা কেজি বিক্রি হবে। আর সিলভার কাপ কত করে দিবেন? সিলভার 180 টাকা। চাষের মাছ, এটা বিলের মাছ। এটা কত করে দিবেন? ছোট মাছ 60 টাকা পোয়া। মলা মাছ, মলা ঢেলা 60 টাকা, 240 টাকা কেজি বিক্রি হচ্ছে। দাদা ভালো আছেন? ভালো ভালো মাছ আনছেন তো? হ্যাঁ, কোথা থেকে আনছেন এই মাছ? চলন বিলের মাছ, মহিষলুটি থেকে আনা। মান্নানগর। গোচই কত করে বিক্রি হচ্ছে? ওরে 1000 টাকা কেজি। এটা 1000 টাকা। আর বাইম? বাইম 1350 টাকা কিলো। 1350 টাকা কেজি। এই দামে বিক্রি হবে না কিছু কম আছে? কিছু কম আছে। আর ছোট গোচই 520 টাকা। 520 টাকায় বিক্রি করবেন। ছোট গোচই, সাথে মিশানো মাছ আছে বিভিন্ন প্রজাতির। ভাইজান আনছে ইলিশ মাছ। ইলিশ মাছের দাম তো অনেক বেশি এখন বাজারে। ভাইজান কেমন আছেন? ভালো আছে ইনশাআল্লাহ। বেচা বিক্রি কেমন চলতেছে? বেচা বেশি খুব একটা জুতেন না। আনছেন দামি মাছ, বেচা বিক্রি ভালো হচ্ছে না। ইলিশ এটা কতটুকু ওজন? 800 গ্রাম কেজি। 800 থেকে কেজির মধ্যে। কোথাকার ইলিশ? বরিশাল। কত করে দিচ্ছেন? 1450। 1450। আচ্ছা, জাটকা কত করে দিবেন? 550 টাকা কেজি। কেজিতে কয়টা ধরবে? 7টা 8টা। তাহলে অনেক ছোট সাইজের, অনেক ছোট সাইজের। আর এটা চিংড়ি কোথাকার? 160 টাকা পোয়া। 160 টাকা। কোথাকার চিংড়ি এটা? চলন বিলের চিংড়ি। ওটা চাষের, সাতক্ষীরার। এটা কি চিংড়ি? এটা তো বাগদানা।
এটা কি চিংড়ি? আচ্ছা, অত জানেন না। গলদা, ওটা কত করে বিক্রি হবে? 1200 টাকা কেজি। গোচই কত দিচ্ছেন? 800 টাকা কেজি। আচ্ছা ভাই, সব দামি দামি মাছ নিয়ে আসছে, বিক্রি করতেছে। বেচা বিক্রি শুরু হয়ে গেছে না? ঠিক আছে। বড় ভাই, গরম লাগছে? জি ভাই। বাতাস করতেছেন আর দোকানদারি করতেছেন। কি কি বিক্রি করতেছেন? সব মুখরোচক খাবার? বাদাম, চানাচুর, ফলমূলও বেশি মাঝে মধ্যে। ফলমূলও বিক্রি করেন? এখন তো ফলের সিজন তেমন না। না তেমন না, তাও হলেও তাল বিক্রি হয়। আচ্ছা বা পেয়ারা বিক্রি হয়। আচ্ছা, মানে হাট থেকে যাওয়ার পথে আপনার কাছ থেকে হ্যাঁ, এসব কিনে নিয়ে যায় জি, জি। বাড়ির ছোট বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য নিয়ে যায়। বাদাম প্যাকেটে কতটুকু আছে? 250 গ্রাম আছে। 250 গ্রাম ভাজা বাদাম। এক পোয়া বলে, হ্যাঁ। কত টাকায় বিক্রি হবে? এটা 50 টাকা বিক্রি হবে 50 এক টাকা। পোয়া। চানাচুর কি আপনারাই তৈরি করেন না কিনে আনা? করি আবার প্লাস দোকান থেকে নিয়েও আসি আমরা। আচ্ছা, পাইকারি কিনে নিয়ে আসেন। পাইকারি নিয়ে আসি। ওই প্যাকেটটা কয় টাকায় বিক্রি করবেন? এখানে 20 টাকা প্যাকেট। 20 টাকা প্যাকেট। আচ্ছা, ওই প্যাকেটের ভিতর গোল গোল লাল ওগুলো কি? আবার খাই। কি নাম? আবার খাই বলে। আবার খাই। আটা দিয়ে তৈরি হয়? হ্যাঁ, ওটা আটা তৈরি হয়। ওটা কত বিক্রি হবে? ওটা 15 টাকা বিক্রি হয়, 20 টাকাও বিক্রি হয়। তাল দেখতে পাচ্ছি, একটা তাল রাখছেন। এটা কয় টাকায় বিক্রি করবেন? বেশি না, ওটা তো 30 টাকা 35 টাকা এরকম। 30-35 টাকায় একটা তাল বিক্রি করবে ভাইজান। একটাই আনছেন তাল? আসলে বিক্রি হয় আছে। সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। ঠিক আছে। এখানে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শুকনা মরিচ কত করে দিচ্ছেন? শুকনো মাছ ওটা কেজি 300 টাকা, এটা কেজি 400 টাকা। 300 টাকারটা দেশি দেশি দেশি। আর 400 টাকারটা এলসি। কাঁচামরিচ কত আজকে? 40 টাকা পোয়া, 160 টাকা কেজি। 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। আদা ইন্ডিয়ান, এটা কত বিক্রি করবেন? 200 টাকা কেজি। পেঁয়াজ, পেঁয়াজ কত? পেঁয়াজ 100 টাকা। দাম কমছে 10 টাকা। আচ্ছা, আর রসুন? 220। এটা দেশি রসুন, পাবনার রসুন। ঠিক আছে। ভাই, করল্লা কত করে দিচ্ছেন আজকে? কত? ও, গতকালকে কিনলাম 50 টাকা, আজকে 45 টাকা, 5 টাকা কমছে। আপনারা কোথা থেকে আনছেন? মহস্থান থেকে। আপনাদেরই কচু কত করে বিক্রি হচ্ছে? কচু বিক্রি হয় বড় কাঠ 20 টাকা, 30 টাকা, 10 টাকা, 15 টাকা এরকম বিক্রি। আর লতি আপনার? হ্যাঁ, লতি আমার। আটি কত করে বিক্রি করতেছেন? আটি 25-30 এবার বিক্রি হয়। 25-30। আর কুমড়া? 20-25 টাকায়। আচ্ছা, অনেক কিছুই তো আনছেন, সবই নিজে চাষ করা? ঠিক আছে। আপনার লাউ, অনেক লাউ আনছেন তো ভাই? আমাদের খেতে চাষ করা ভাই। খেতে চাষ করছেন? জাংলা দিছেন? যে জাংলা আছে এটা কতটুকু জমিতে চাষ করছেন লাউ? 18 ডিসেম্বরে চাষ করা আছে। আলহামদুলিল্লাহ, ফলন তো ভালো পাওয়া যাচ্ছে না? ইনশাআল্লাহ ভালো, আল্লাহর রহমতে অনেক ভালো। হাইব্রিড লাউ তাই না এটা? হ্যাঁ, এটা হাইব্রিড। আজকে কয়টা আনলেন লাউ? আজকে আনছিলাম 60টা। 60টা। এটা কত টাকায় বিক্রি করবেন? ধরেন আপনার 30 থেকে 25 টাকা এরকম। 30 থেকে 25 টাকায় বেচা যাবে। আদা কোথা থেকে আনছেন? না, এখানে মানে মোকাম থেকে নিয়ে আসা ও, হয়েছে। এটা চাষ করেন নাই, মোকাম থেকে কিনে বিক্রি করা। ঠিক আছে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে ভাই। প্রচুর গরম ভাই, আজকে হাটে ঘুরতে ঘুরতে আমরা অস্থির হয়ে গেছি। ব্যাপক পরিমাণ গরম ভাই। আচ্ছা, সুপারি নিজেই কাটেন? হ্যাঁ, সুপারি নিজে কাটি। কাটা সুপারি কত বিক্রি হবে? কাটা সুপারি বিক্রি করতেছিল আপনার 500 টাকা কেজি। 500 টাকা। আর পান কোথা থেকে আনেন আপনারা? পান নিয়ে আসি রাজশাহী থেকে, বানেশ্বর হাটে। রাজশাহীর পানটাই সবচেয়ে ভালো? হ্যাঁ, রাজশাহী পানের সবচেয়ে ভালো। আপনারা নিজেরাই যান না ওদেরকে ফোন করলে পাঠায় দেয়? না, আমাদের মহাজন আছে, মহাজনটা ওই টাকা দিয়ে দিলে পারি, মহাজন ওখানটা পান খোদা করে পাঠা দেয়। যেটা বেস্ট সেটাই পাঠায় দিবে। জি। কোনটা কি দাম পান ভাই? পান ওটা বিক্রি করতেছে 80 টাকা করে।
80 টাকা বিড়া, 80 টাকা আর হলো 100 টাকা করে। মাঝেরটা 100 টাকা, 100 টাকা। আর ওই পাশেরটা ওই পাশেটা বিক্রি করতেছি 140 টাকা। ওইটা সর্বোচ্চ কোয়ালিটি, হ্যাঁ, ওটা হলো সবচেয়ে ভালো, সবচাইতে বড়। ভালো। হ্যাঁ, ওটা হলো খিলিপান করে পাওয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ভাইজান, ভাই বেগুন কি আপনি নিজে চাষ করছেন? নিজে চাষ করছি, এত খারাপ চেহারা কেন বেগুনের? এই বৃষ্টির কারণে এমন চেহারা নষ্ট হয়ে গেছে। ও, ভালো ফলন হয় নাই। না, কত করে কেজি বিক্রি হচ্ছে? এটা নিম তো 40, 45, 35 যা কাছে যেমনি বেচতে পারি। বিক্রি করা যাচ্ছে। হ্যাঁ। শশাও তো ভালো হয় নাই তেমন না একটা, না, শশা ভালো হয় না। অতিরিক্ত গরমের কারণে। অতিরিক্ত গরমের কারণে। কত বিক্রি হবে শশা? এটা নিমটা 15 টাকা 20 টাকা বেচছে, নিম মাল আমার। আর পেঁপে কত করে পেঁপে 25 টাকা কেজি? টাকা। কেজি বিক্রি করবেন। আচ্ছা, হাটে বিক্রি হচ্ছে মুখরোচক সব খাবার। এখানে আছে লাড্ডু, নিমকি, সিঙ্গারা, পেঁয়াজু সব গরম গরম ভাজতেছে, ওইদিকে জিলাপিও ভাজতেছে। এই লাড্ডু কি হিসাবে বিক্রি ভাইজান? 5 টাকা পিস। আটার, ময়দার, চিনি মিশানো, এই স্যাকারিন। আমরা লাড্ডু খাবো আজকে। হাটে আসছি, গরম গরম লাড্ডু খাবো। বিট লবণ দিয়ে খেতে ভালো লাগবে। বিসমিল্লাহ। শক্ত হয়ে গেছে। ভাইজান, সব শুধু সাগর কলাই আনছেন? জি ভাই, সবরি কলা আনেন নাই? 2, 3, 4 না ভাই, সাগরের সিজন তো। আচ্ছা, এটা কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা 18 টাকা খালি। 18 টাকা থেকে 20 টাকা। মিষ্টি আছে? ভাইজান, আমাদেরকে কলা দেন তো, টেস্ট করে দেখি। যদি মিষ্টি হয় তাহলে আমরা বাড়ির জন্য কলা নিব। আমরা টেস্ট করে দেখি। এই চিড়ে ভর্তা হয়ে যাচ্ছে। ধরেন, কলা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। মিষ্টি। গাছের নিচে ভাইয়ের একটা সুন্দর দোকান, বিভিন্ন রকমের খাবার দাবার, বিস্কুট সবই বিক্রি করতেছে ভাইজান। ভাইজান ভালো আছেন? বিস্কিট এত কোথা থেকে আনেন? কনফেকশনারি সব না? এটা কি কেজি হিসাবে বিক্রি হবে না এই বস্তা হিসাবে? 160 টাকা কেজি। ও আচ্ছা, ওটা 150 টাকা কেজি। ছোট ছোট বিস্কুট দেখতে পাচ্ছি, ওগুলো আমরা ছোটবেলায় খাইতাম, সেই বিস্কিট মনে হয়, ওই যে বস্তার ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো কত বিক্রি হয়? ওটা 200 টাকা কেজি। বাহ, ওইগুলাই তো আমরা খাইতাম ছোটবেলায়। আসসালামু আলাইকুম। এত লাউ কোথা থেকে আনছেন? ও, কিনে নিচ্ছেন হাটের থেকে? অনেক লাউ নিয়ে বসে আছে। সাইজ তেরা বেকা কেন এরকম? এটা কয় টাকা বিক্রি হবে? 30 টাকা। সবই হাইব্রিড নাই এখন না? শীতের ভিতর পাওয়া যাবে দেশিটা? ও, সবই হাইব্রিড। বাঁধন ছিঁড়ে গেছে, ওটা গেছিল, ওটা আবার ঠিক করতেছেন? ঠিক করে মানে বান্ধব হয়ে গেছে, কাইতে দেবো। আপনারা নিজেরা বানান না? না বাজান, আমার কিনে আনেন? হ্যাঁ, কেনা জানে। এগুলো কোথায় তৈরি হয়? এটা ওই সলঙ্গা তৈরি হয়, তারপরে সলঙ্গার দক্ষিণে চর বানা হয়ে হয়, সেখানে তৈরি হয়। এটা কত বিক্রি হবে?
এগুলো 320 টাকা বেচছি, 320 টাকা কমও বেচছি, ওর কি ঠিক আছে বাজান। মাছ ধরার পলো গ্রামে গঞ্জের হাট বাজারে এখনো বিক্রি হয় জিনিসটা। গ্রামে যারা মাছ ধরেন তারা জানেন এটা দিয়ে ছোট ছোট মাছ, টাকি মাছ, এই শোল মাছ, এই জাতীয় মাছ ধরা। বড় মাছও মারো ভাই, 3 কেজি মাছও ধরা পড়ে। আর ওই যে রঙিন ডালিটা কয় টাকা? এটা 70 টাকা নেন। এটা 70 টাকা। বাঁশ দিয়ে তৈরি করা না, চিকন চিকন করে ওই সব আমার কেনা। তৈরি করা। বাঁশ কেটে কেটে এই ডালি তৈরি করা। এর ভিতর বিভিন্ন ধরনের শাকসবজি রাখা যায়। বাড়ির মহিলারা যখন ওই যে তরকারি কাটে তখন এগুলো নিয়ে বসে তারা কাটাকাটি করেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ খুব ভালো আছে ইনশাল্লাহ। হাঁসের ডিম হাঁসের ডিম সব সব আপনি কি কিনে আনছেন না আপনার বাড়ির? কিনতেছি। আচ্ছা, কত করে বিক্রি হবে? কত করে বিক্রি 60 করবেন? টাকা 60 টাকা 60 টাকা হালি দেশি হাঁসের ডিম। বেশি হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কিসের গুড়? কুশালের গুলো বাবা। কুসুরের গুড়? হ্যাঁ, এরকম কেন শুকনা শুকনা? এবি বানাইব। ও, এরকমই তৈরি হয়? হ্যাঁ, হ্যাঁ। এটা কোলার ভিতর থাকে না, মাটির কোলায়? না না, এটা আমরা ক্যারেটে ঢালছি। ক্যারেটে ঢেলে নিয়ে আসছে। হ্যাঁ। কত করে কেজি বিক্রি হচ্ছে? 110 টাকা, 100 টাকা 110-100 টাকায় বিক্রি করতেছেন। কেজি। আচ্ছা, আর শীতের ভিতর বিক্রি করবেন খেজুরেরটা? না, খেজুর না। করেন না? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার দোকানটা তো অনেক সুন্দর জায়গা, একদম বট গাছের নিচে। জি, আপনি এই হাটে কতদিন ব্যবসা করেন? তাহলে 25 বছর। আপনি এই হাটে 25 বছর? শুরু থেকেই গুড়েরই ব্যবসা? আরো অন্যান্য ব্যবসা, আগে মনারি ব্যবসা করছি, তারপরে হানা আবার আছে এই ঘুরে আছে প্রায় 8-10 বছর। আচ্ছা কাকু, এই হাটের বয়স কতদিন? এই হাটের বয়স? হ্যাঁ, হাটের বয়স অনেক দিন, এখন 50 বছর? তারও বেশি হবে। তার বেশি হবে? 100 বছর। 100 বছর হবে? হ্যাঁ। ও, তাহলে বোয়ালিয়া হাটটা বেশ প্রাচীন একটা হাট। হ্যাঁ। কাকুর কাছে যেটা আমরা জানলাম 100 বছরের উপরে একটি হাট, দীর্ঘদিনের হাট। আচ্ছা কাকু, এটা কি গুড় বিক্রি করতেছেন? আখের গুড়। আখের গুড় কতটুকু আছে এই ঢিমাতে? 700 গ্রাম। 700 গ্রাম। কোথায় তৈরি হয় এটা? এটা তৈরি হয় এরমদ কিংবা পাঙ্গাসি। পাঙ্গাসিতে। কত করে কেজি বিক্রি হবে? 120 টাকা। 120 টাকা ঢিমা। নারিকেল আনছে কাকু, সুন্দর সুন্দর বড় সাইজের। এই নারিকেলটা কয় টাকায় বিক্রি করবেন? 20 টাকা বিক্রি হয়। 120 টাকা একটা? নারিকেলের এত দাম এখন? নাইকেল নাই তো। কেন? বাংলাদেশে নাইকেল কই দেন তো, কোন জায়গায় আছে না। এই হ্যাঁ। প্রতিটা গাছে দেখা যায় একটা দুটো করে ধরছে, আর ও, নারকেল পাওয়া যাচ্ছে না এখন, এই জন্য এত দাম। বাহ। এখন আরো বিক্রি করতেছেন তিল, পরিষ্কার করে না, চামড়া ছাড়ানো। চামড়া ছাড়া। এটা কোথা থেকে আনেন আপনারা? বেড়ার থানায় আমার তার নিয়ে আসা নাকি চোখা আলা। আচ্ছা, তারপর আপনারা পরিষ্কার করেন। আচ্ছা, এটা পরিষ্কার করে কিভাবে চোচাটা? জাতা আছে, মেশিন আছে। মাটির জাতা? তাহলে সিমেন্টেরই জাতা। হাতে করতে হয়? মেশিনে? ও আচ্ছা, মেশিনে করবেন। এটা কত করে কেজি বিক্রি হবে? 180 টাকা। 180 টাকা তিল বিক্রি করতেছে। এটার ভর্তা খেতে কিন্তু অনেক মজা, তাই না? ভর্তা খায়, ভর্তা খায়, ও, পিঠাও খায়, নাড়ু বানায়, নাড়ু বানায়। হাটে ভাইরা রুটি বানিয়ে বিক্রি করতেছে। যাদের ক্ষুধা লাগবে হাট করতে করতে তারা রুটি খাবে ভাইয়ের কাছে এসে। ভাই কিসের রুটি? আটার? হ্যাঁ, গমের আটা। কলসের ভিতর রেখে দিচ্ছেন আবার? গরম রাখার জন্য। আচ্ছা, এই রুটি কত বিক্রি হবে? একটা 20 টাকা। আর খাবে কি দিয়ে? ভাজি। ভাজি আপনারা বাড়িতে নিয়ে আসেন, রান্না করে পাক করে নিয়ে আসেন। আচ্ছা।
বিশাল সুন্দর একটা বট গাছ, অনেক ঝুল নেমেছে বট গাছে। হাটের প্রাচীন একটি গাছ। হাটে ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত হয়ে যাবে তারা এসে এখানে বসবে। বেশ সুন্দর একটা বসার জায়গাও করে দেওয়া হয়েছে। রোদের দিনে বেশ আরামদায়ক জায়গা, গরমের জন্য চমৎকার পরিবেশ। সবাই এসে এখানে বসতেছে একটু ঠান্ডা হওয়ার জন্য। ঘুরতে ঘুরতে আমরাও ক্লান্ত, আমরা একটু বসে ঠান্ডা হলাম। এত মোটা মোটা কি জন্য? চিকন না, অল্প আমরা খাবো। হাটে আসছি, আমরা যদি জিলাপি না খাই তাহলে কেমন হয়? আপনারা ভাজবেন, আমরা গরম গরম জিলাপি খাবো। এটা গুড়ের না? কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা পোয়া। আচ্ছা, আমাদের 100 গ্রামই দাও, আমরা 100 গ্রামই খাই। দাও। 22 টাকা। বিসমিল্লাহ। ওরে বাবা, অনেক গরম। গরম জিলাপি খাবো, কিন্তু সাবধানে খেতে হবে, মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিসমিল্লাহ। ওরে বাবা, ধরতে পারতেছি না। সেই স্বাদ, রসে ভরপুর, কিন্তু সেই গরম। সাবধানে খেতে হবে, নাহলে জিভা শিওর পুড়বে। হাটে এসে ঘুরতে ঘুরতে আমাদের মাছ পছন্দ হয়ে গেছে। ভাই ডিমালা মাছ বিক্রি করতেছে। ভাই 300 টাকা করে দেওয়া যাবে না? কত দেওয়া যাবে? 400 তো আপনি বললেনই, 350 দেই। 80 টাকা সত্যি কি না? তাহলে তো 20 টাকা লাভ করতেই হবে। তাহলে আমাকে ডিমালা দিতে হবে ভাই। দেন, বড় বড় ডিমালা দেখে বেচে দেন। কেজি খানিক দেন। হ্যাঁ, ওটা ওটা হ্যাঁ হ্যাঁ, আন্ডালা সব যেন ডিম থাকে। এই যে ভাই ডিম ছাড়া ছোট ছোট দিছে কয়েক। চারশো টাকা মাছ, আমরা শিং মাছ কিনলাম 100 কেজি। এটা কত দেওয়া যাবে? ছোটটা এটা হলো 500 টাকা। 500? 400 দেওয়া যাবে না? কেজিতে কয়টা ধরবে? 5টা ধরবে। আচ্ছা দেন, 1 কেজি দেন। এগুলো তো সব চিটাঙের না? আচ্ছা, তাহলে দেখি বরিশালের গুলো বাইসে দেন তো। ও, তাহলে লস হয়ে যাবে না? আচ্ছা দেন। কত কেজি? 500 টাকা। পেট ফাটা দিয়েন না, ওই পেট ফাটা আলাদা করে ফেলছেন না? বেশি দেবো না, 1 কেজি দেন। কয়টা উঠছে? কতটুকু উঠছে? আচ্ছা দেন। তাহলে 500 টাকা কেজি না? বন্ধুরা, হাটে আসছিলাম, হাটে ঘুরলাম। হাট ঘোরাঘুরি শেষে ডিমালা শিং মাছ পেলাম। ডিমালা শিং মাছ কিনলাম, আর ছোট ছোট জাটকা ইলিশ পেলাম। এবার তো বড় ইলিশ কিনতে পারতেছে না, অনেক দাম। তো ছোট ছোট জাটকা ইলিশে কিনলাম, কি আর করার। একবার হলে তো টেস্ট নিতে হবে। বাজার শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে হবে। আসসালামু আলাইকুম। এটা মাছ ধরার খোলসুন না? আচ্ছা, ছোট ছোট মাছ ধরে, ওই যে পানির স্রোতের মুখে এটা দিয়ে রাখে, এর ভিতর ছোট ছোট মাছ আসে। কয় টাকা এটা? কত? 800 টাকা। 800 টাকা জোড়া, তাহলে তো অনেক দাম আছে। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার বোয়ালিয়া হাটে।
প্রচণ্ড গরম, অনেক রোদ। এই রোদের ভিতর ঘুরে ঘুরে আপনাদেরকে হাটের চিত্র পরিবেশন করলাম। তো আশা করছি আজকের এই বোয়ালিয়ার হাট পরিভ্রমণ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।